আজকে আপনাদের সাথে মিষ্টি আলুর শাক এবং কাঁঠাল বিচি দিয়ে তৈরি একটা রেসিপি দেখাবো। আশা করি আজকের এই রেসিপিটা দেখলে আপনাদের একটু হলেও ভালো লাগবে এবং এই রেসিপিটা সচরাচর অনেকেই করে খায়। আমি আমার ঘরে কিভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পুরো ভিডিওটার পাশে থাকবেন। তো চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি এই তো মিষ্টি আলু শাক নিয়ে নিয়েছি। এগুলোকে আগে থেকেই কুটে বেছে আমি ধুয়ে রেখেছি পরিষ্কার করে। তো এই মিষ্টি আলু শাক দিয়ে কিন্তু অনেকভাবে রান্না করা যায়। তা আজকে আমি রান্না করব কাঁঠাল বিচি আলু আর শুটকি দিয়ে। আর শুটকি দিয়ে এই রেসিপিটা করলে কিন্তু ভীষণ ভালো লাগে। এই তো এখানে আমি কাঁঠাল বিচি আর আলুও কেটে নিয়েছি। এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর এই তো আমি এখানে বাঁশপাতা শুটকি নিয়ে নিয়েছি। এই শুটকিটা দিয়েই আমি রান্না করব। আর শুটকিটাকে কিন্তু আমি এটাকে অফ ক্যামেরায় একটু গরম পানি ভালো করে ধুয়ে গরম পানির মধ্যে সেদ্ধ করে নেব, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণের কাঁটা। তো এখন আমি একটা এই যে হাঁড়িতে বসিয়ে দিয়েছি সামান্য তেল, আর সাথে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে হালকা ভাজা করে নেব, খুব বেশি ভাজা করতে হবে না, কিছুক্ষণ ভাজা করলে হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক মুঠো রসুন কোয়া। শুটকির তরকারিতে রসুন না হলে ভালো লাগে না, আর আমি শুটকির তরকারিতে বেশিরভাগই আমি এরকম কোয়া কোয়া রসুনটা ব্যবহার করি। আর এই রসুনটা আমার ফ্রোজেন করা ছিল, আমি ফ্রোজেন রসুনটা দিয়ে দিয়েছি। তো রসুন আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। তো এখন কিন্তু আমি এই যে কাঁঠাল বিচি আর আলুটা দিয়ে দেব। কাঁঠাল বিচিটা যদিও আমি ভালো করে পরিষ্কার করিনি, আমি এটা পরিষ্কার ছাড়াই আজকে রান্না করেছি। তা আপনারা চাইলে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে পারেন। আর আমার চ্যানেলে কিন্তু কাঁঠাল বিচি পরিষ্কারের একদম খুব সুন্দর একটা ভিডিও আছে, যারা অনেকেই পছন্দ করেছে, অনেক ভালোবাসা দিয়েছে ওই ভিডিওটাতে। আপনারা চাইলে কাঁঠাল বিচি পরিষ্কারের পদ্ধতিটা দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি আলু আর কাঁঠাল বিচিটাকেও একটু ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দেব মরিচ গুঁড়া, দিয়ে দেব হলুদ গুঁড়া। শুটকি তরকারিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, যতটুকু মশলার প্রয়োজন আমি ততটুকুই দিচ্ছি, বাড়তি কোনো মশলা এখানে দেব না। আর এভাবে করে আমি একটু এই আলু আর কাঁঠাল বিচিটাকে একটু পানি দিয়ে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এভাবে করে আলু শাক রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এখন তো কাঁঠালের সিজন, কাঁঠাল বিচি দিয়ে রান্না করলে যে কোনো খাবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি বেশিরভাগ আলু পাতাটা এরকম শুটকি অথবা চিংড়ি মাছ দিয়ে অথবা বড় মাছের পেটি ভেঙে রান্না করি, ভীষণ ভালো লাগে। তো আজকে শুটকি দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু গ্রাম বাংলার খাবার, সবাই প্রায় ঘরে ঘরেই খায়। গ্রাম দেশে এরকম আলু শাক লাগায়, তারা তুলে কিন্তু অনায়াসে টাটকা টাটকা শাক খেতে পারে, আর তারা সব কিছু দিয়ে ট্রাই করে। তা আমারও আজকে খেতে ইচ্ছা করলো, শুটকি দিয়ে আমি রান্না করলাম, আর আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম আমার ঘরে আজকে কি রান্না করলাম। তো আলু আর কাঁঠাল বিচি সিদ্ধর এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে যে শুটকিটাকে যে সেদ্ধ করে রেখেছি এই পানিটা দিয়ে দেব উপর থেকে, কোনো রকম নাড়াচাড়া না দিয়ে, কারণ এর নিচে যে কত কাঁটা আপনাদের দেখিয়ে দেব। তা আমি এই শুটকিটার কিন্তু এই পানিটাই ব্যবহার করি, আর এইগুলো ফেলে দেই, কারণ দেখতেই পাচ্ছেন কত পরিমাণের কাঁটা, এগুলো খাবারে পড়লে তো গলায় গেলে সর্বনাশ। তো যাই হোক, আমি এভাবে করেই রান্না করি, আমি শুটকিটাকে এভাবে ধুয়ে রান্না করি, আর ভর্তা করলে তো সেটা ধোয়া লাগে না। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি শাক পাতা দিয়ে দেব। তো এই তো একটু পরে আমি 5 মিনিট পরে এটাকে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রায় কষানো হয়েই আসছে, আর এটা বেশি কিন্তু শুকাবো না, কারণ এই পানির মধ্যে শাকটাও সিদ্ধ হতে হবে। আমি এক্সট্রা করে আর কোনো পানি দেব না। তো এখন আমি এই যে শাকটা দিয়ে দিচ্ছি, শাক সহ আলু আর কাঁঠাল বিচি সিদ্ধ হবে। আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই মজা, আমার ঘরে সবাই পছন্দ করে এরকম করে এই শাকটা রান্না করলে। আর আমি প্রায় সময় এই শাকটাকে বিভিন্নভাবে রান্না করি।
আজকে শুটকি দিয়ে রান্না করলাম। শুটকি দিয়ে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। যারা শুটকি লাভার আছেন তাদের তো আর বলতে হবে না, তারা সব কিছুতে যে কোনোভাবে শুটকি রান্না করলেও পছন্দ করে। তা আমি এই যে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর এই যে ঢাকাটা উঠিয়ে এখন নেড়ে মিশিয়ে দেব। এতে করে এই যে আলু, কাঁঠাল বিচি, তারপরে যে রসুন সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি পানিটা কমিয়ে নেব। শাক থেকে প্রচুর পরিমাণের পানি উঠেছে, আর আগেও পানি ছিল। এতটা ঝোল রাখবো না আমি। আর এটাকে কিন্তু একদম শুকনো আমি রান্না করব না, একটু ভেজা ভেজা রান্না করব। তো আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে, সবুজ সবুজ হলুদ, মানে সুন্দর একটা কালার এসেছে। তো আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব এটাকে 5 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত পানিটা পর্যাপ্ত পরিমাণে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তা আমার কাছে কিন্তু এই তরকারিটা বেশ মজা লাগে, আমি মাঝে মাঝেই করি। আর আপনারা কারা এরকম করে তরকারিটা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি না করেন তাহলেও এটা করে খাবেন, বেশ ভালো লাগে। আর এই যে কাঁঠাল বিচিটা হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, প্রচুর গরম, হাত দিয়ে ধরতে পারছি না। এখন আমি এটাকে নামিয়ে নেব, কারণ কাঁঠাল বিচি আর আলু কিন্তু পানি আরও অনেকটা টেনে নেবে। তো আমি এই যে একটা পেলার মধ্যে আমি ঢেলে আপনাদের পরিবেশন করে দেখে দিলাম কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু খেতে এতটা মজা ছিল, মানে কি বলবো, আমি তো শুধু এই এক পদ দিয়েই ভাত খেয়ে নিয়েছি। আর এটা অনেক লোভনীয়, নতুন কাঁঠাল বিচি, খেতে ভালোই লেগেছে। আপনারা ঘরে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওর পাশে যারা যারা ছিলেন তাদেরকে জানাই মনের গভীর অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পরিবারের পাশে থেকে যাবেন। যারা পাশে আছেন তাদেরকে জানাই হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা।